বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের পরমাণু গঠন ও ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রকাশ করে বা বর্ণনা করে। সেই মডেলের যে মতবাদগুলো ছিল, পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে ত্রুটিগুলো সংশোধন করে একটি মডেল প্রদান করেন। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদের ত্রুটিগুলোকে সংশোধন করে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর একটি মডেল প্রদান করেন। এই মডেলটি বোরের পরমাণু মডেল। পরমাণু মডেলের মতবাদগুলো ছিল এরকম। কি ছিল? পরমাণুতে যে সকল ইলেকট্রন আছে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে বা পারে। এই অনুমোদিত বা এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলিকে প্রধান শক্তি স্তর, অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ হয় না। কক্ষপথগুলোকে n সমান, এই কক্ষপথগুলোকে n সমান 1 2 3 4 হবে, 4 ইত্যাদি হবে। বুঝেছো? ইত্যাদি হবে। এখন অন্যভাবে বলা যায় n সমান, অন্যভাবে বলা যায় n সমান 1 হলে কে প্রধান শক্তি স্তর n সমান 2 হলে l প্রধান শক্তি স্তর। এভাবে আমাদের প্রধান শক্তি স্তর n সমান 3 হলে m প্রধান শক্তি স্তর, n সমান 3 হলে n প্রধান শক্তি স্তর রাখি। এখন বলেছে বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান একটা সূত্র বলেছে। বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান কৌণিক ভরবেগ mvr সমান nh ডিভাইডেড বাই 2 পাই। এর সূত্র mvr সমান nh ডিভাইডেড বাই 2 পাই। m হচ্ছে ইলেকট্রনের ভর, m হচ্ছে ইলেকট্রনের ভর, এই ইলেকট্রনের ভর কত? 9.11 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এ হচ্ছে ইলেকট্রনের ভর। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ। এভাবে
ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে তার বেগ, আর এইচ হচ্ছে প্লাঙ্ক, তার মান হচ্ছে প্লাঙ্ক, এর মান হচ্ছে 6 গুণ 626 গুণ 10 টু দি পাওয়ার 6 গুণ 6.626 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 34 কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড এই একক। আর এর হচ্ছে শক্তি স্তর বা শক্তি স্তর এর সমান 1 2 3 4। এবার দেখো এখন হলো এর যে শক্তি স্তরে এন এর মান কম সেই শক্তি স্তর হলো নিম্ন শক্তি স্তর, যে শক্তি স্তরের এন এর মান বেশি সেইটি হলো উচ্চ শক্তি স্তর। এখন আবার বলেছে যে কোনো প্রধান শক্তি স্তর ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তির শোষণ বা বিকিরণ করে না। কোনো প্রধান শক্তি স্তর ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তির শোষণ বা বিকিরণ হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, এবং ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তাহলে শক্তির বিকিরণ হয়। এ হলো সূত্র বলেছে। আর এই শোষিত বা বিকিরিত শক্তির একটা সমীকরণ আছে, এইচ ভি সমান সমান Hc ডিভাইডেড বাই ল্যামডা। এখন কোন শক্তি স্তরে শক্তির শোষণ বা শক্তির বিকিরিত হয় তা আমরা একটু চিত্রের আলোকে দেখাই। দেখো চিত্রের আলোকে দেখাচ্ছি। এখানে n এর মান 1, এই জায়গায় n এর মান 2। আরেকটা চিত্র দেখো, এই জায়গায় n এর মান 2 আর n সমান 1, n সমান 1 আর n সমান 2। এখন মনে করো এই জায়গায় দেখাবো কোনটা, আর এইটা দেখো এই হলো লেখা আছে n1 2, n সমান 1 2, একটু ভুল হলো, n সমান 1 2। এই জায়গায় দেখো 2 থেকে 1 এর দিকে আসছে, এই জায়গায় 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। এখন বলা হয়েছে যে শক্তি স্তরে n এর মান কম সেটা নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরে n এর মান বেশি সেটা হলো উচ্চ শক্তি স্তর। এখন আগেই বলেছি যে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ হয়, আর উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তির বিকিরণ হবে। এখন দেখো এই যে উচ্চ শক্তি স্তর থেকে n এর মান বেশি আর এই জায়গায় n এর মান কম, খালি উচ্চ থেকে নিম্ন দিকে আসছে। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কি হয়? শক্তির বিকিরণ হয়। এইটা বিকিরিত শক্তি, এটা বিকিরিত শক্তি, আর এইটাই হবে শোষিত শক্তি। শোষিত যে কোনো একটা মনে রাখো, আরো মনে রাখার কৌশল বলে দিচ্ছি যে ছোট থেকে বড় দিকে মনে করো যাচ্ছে, তখন খেয়ে ফেলাবে, বড় জিনিসই সব খেয়ে ফেলাবে। খেয়ে ফেলা মানে ওই জায়গায় শক্তির শোষণ হবে আর বাকিটা বিকিরিত হবে। একটাই মনে রাখো যে ছোট জায়গা থেকে যখন বড় জায়গায় যাবে তখন খেয়ে ফেলাবে, বড় খেয়ে ফেলাবে তখন শক্তি শোষণ হবে আর ওইটাই বিকিরিত হবে। এখন দেখো এবার ইলেকট্রন বিন্যাস দেখাবো। ইলেকট্রন বিন্যাস এটা হলো শক্তির শোষণ ও বিকিরণ। এবার হলো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস
ইলেকট্রন বিন্যাস দেখাবো। তাই না, সবাই ভালো করে ইলেকট্রন বিন্যাস। এখন বোর মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে সেটা বলা হয় প্রধান শক্তি স্তর। প্রতিটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, বিজ্ঞানী বোর্ড যে ইলেকট্রন স্তরের কথা বলেছেন বা যে শক্তি স্তরের কথা বলেছেন সেগুলো হলো প্রধান শক্তি স্তর। এখন প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। সর্বোচ্চ ইলেকট্রন দেখে নাও ভালো করে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো 2n²। এর শর্ত যেখানে n সমান 1 2 3, যেখানে n সমান 1 2 3 এভাবে হবে। দেখো এই অনুসারে কে শক্তি স্তরের জন্য, এই দেখো এই অনুসারে কে শক্তি স্তরের জন্য বা কে প্রধান শক্তি স্তরের জন্য, কে প্রধান শক্তি স্তরের জন্য n সমান 1। এভাবে এর পরে কে এল এর প্রধান শক্তি স্তরের জন্য, তাহলে কে প্রধান স্তরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সমান 2টি। n সমান 1 থেকে হিসাব করলে 2n² মানে 2টি। অনুরূপভাবে এর প্রধান শক্তি স্তরের জন্য n সমান 2। তাই এর প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² হলে এই দেখো n এর জায়গায় 2 দেব, তাহলে 2 2 × 4 4 2 × 8 8টি। ঠিক m শক্তি স্তরের জন্য n সমান 3, তাহলে m প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18টি। এখন আমি ইলেকট্রন বিন্যাসের একটি চার্ট আমি দেখাই, তোমরা সহজে বুঝে যাবে। ইলেকট্রন বিন্যাসের একটা চার্ট আমি দেখাচ্ছি, তোমরা বুঝে যাও। আর কিভাবে দেখাবো, পারমাণবিক সংখ্যা মৌল এরকম পারমাণবিক সংখ্যা মৌল আর কে এল এন কে এই মনে করো আছে। প্রথম আমি দেখাই তোমাদের যে লিথিয়াম, প্রথমে মনে করো হাইড্রোজেনই থাক, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, মৌল হচ্ছে হাইড্রোজেন, একটা প্রথম প্রধান শক্তি স্তরে শেষ হয়ে যাচ্ছে। তারপরে দেখা গেল এবার লিথিয়ামের ক্ষেত্রে আসে। লিথিয়ামের হলো কি প্রথম প্রধান স্তরে এই ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যাচ্ছে, প্রথমটায় সর্বোচ্চ 2টা। এবার লিথিয়ামের পরে দেখো আরেকটা আছে, মনে করো বোরন, বোরনের 5, আরো বাকি এরকম থাকবে। মৌলের নাম বোরন, প্রথমটাই 2, তারপরেরটাই 2, এরকম 3 স্তরে হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আরো কিছু মৌল আছে 11, এবং একজনের নাম আছে 11, তার নাম হলো সোডিয়াম। এখানে দেখা যাচ্ছে প্রথমটাই 2, তারপরেরটাই 8, তারপরেরটাই 1। দেখছো দ্বিতীয় স্তরের সর্বোচ্চ 8টি দিলাম, এবার তৃতীয় প্রধান স্তরে ঢুকে গিয়েছে, এই 11 হওয়ার কারণে ঢুকে গিয়েছে। তারপরে এরকম হবে হয়ে আবার দেখা যাচ্ছে যে
যেটা মনে করো 17-18 দেখায়, 17-18, 17 একটা আছে যেমন ক্লোরিন, 2 8 7, 18 যেরকম আছে, যেটা 18 হলে এই আর কি আর্গন, 2 8 8। এইভাবে মনে করো এবার আরেকটা আমি লিখবো 19 20, এই জায়গায় দেখাই 19, যেটা সেটার নাম হলো পটাশিয়াম, বলো 2 8 8 1। 20 যেটা আছে সেটার নাম হলো Ca, ক্যালসিয়াম, 2 8, এখানে যদি আমি 2 দিই 19, 19, এখানে 1, এখন এখানে 1, 2 8 8, 2 8 8, 20তম যেটাই আছে 2 8 8 2, 2 8 8 2। এখন দেখা যাচ্ছে একটি নিয়ম দেখো যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো আমাদের 18টি, কিন্তু এই জায়গায় এসে দেখা যাচ্ছে 19 আর 20তম মোলের ক্ষেত্রে যে তারা চতুর্থ তৃতীয় স্তর বাকি রেখে আগে চতুর্থ প্রধান শক্তি স্তর পূর্ণ করে এসে তারপরে তৃতীয় শক্তি স্তরে আসে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল এই আলোকে ইলেকট্রন 1 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে ওই সূত্র সমর্থন করে। বাকি 19 থেকে বাকি মৌলগুলোর ক্ষেত্রে ওই শক্তি স্তরগুলো কিন্তু ইলেকট্রন ওই নিয়মে পূর্ণ হয় না। তাহলে এই ক্ষেত্রে প্রণয়ের জন্য বা ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদের উপস্তর সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা দেখেছি যে প্রতিটি প্রধান শক্তি স্তর এন দ্বারা চিহ্নিত থাকে। এই শক্তি স্তরগুলোর আবার কতগুলো উপস্তরে বিভক্ত থাকে। এই উপস্তরগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয়। এল এর মান 0 থেকে n বিয়োগ 1 পর্যন্ত হয়ে থাকে। এল এর মান 0 থেকে n বিয়োগ 1 পর্যন্ত হয়ে থাকে। উপস্তরগুলোকে অরবিট বলা হয়। এই উপস্তর বা অরবিট গুলোকে আবার SPDF এই 4টি উপস্তরে বিভক্ত করা হয়। বিভিন্ন উপস্তরে সম্ভাব্য এল এর মান নিচে দেখানো হলো। এবার বিভিন্ন উপস্তরে এল এর মান দেখানো হলো। কিভাবে দেখানো হলো দেখো, যে এল সমান 1 হলে এল সমান কি হবে, 1 হবে। এই দেখো 0, ওই যে বলা হয়েছে এল এর মান 1 থেকে n বিয়োগ 1 পর্যন্ত হয়ে যাবে। তাহলে উপস্তর কয়টা? উপস্তর একটি, উপস্তর একটি সমান 1s, উপস্তর একটি 1s। আবার যদি n সমান 2 হলে n সমান দেখো 0 আর 1, উপস্তর দুইটি হবে কি 2s 2p। অনুরূপ ভাবে n সমান যদি 3 হলে l সমান কত হবে 0 1 2, উপস্তর তিনটি 3s 3p আর 3p। এই হলো উপস্তর। এভাবে মনে করো n এর মান চলবে। এখন n এর মান এভাবে চলবে। এবার দেখো যে ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম আছে, যে পরমাণুতে এবার ইলেকট্রন বিন্যাসের নীতি, একে বলে আজকে ক্লাস শেষ করব আমরা। ইলেকট্রন বিন্যাসের
বিন্যাস করতে হলে এটি সর্বনিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এখন অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এখন কোন শক্তি স্তরের মানে কোন উপস্তরের শক্তি কম আর কোন অরবিটালের শক্তি বেশি এইটা আমাদের জানতে হবে। এখন কোনটার বেশি শক্তি আর কোনটার কম তা নির্ভর করবে অরবিটাল দুটির প্রধান শক্তি স্তর এন এবং উপশক্তি স্তর এল এর যোগফলের উপর। অর্থাৎ এন প্লাস এল এর মান এন প্লাস এল এর মান বেশি হলে সেটি হবে উচ্চ শক্তি স্তর। আবার এন প্লাস এল এর মান কম হলে সেটি হবে নিম্ন শক্তি স্তর। এখন কোনটা কম কোনটা বেশি এইটা আমার জানতে হবে, কোনটা কম কোনটা বেশি এইটা আমার জানতে হবে। এখন দেখো যে 3D অরবিটালের জন্য মনে করো 3D অরবিটাল বলে আছে আমার 3D অরবিটালের জন্য n সমান 3 আর এর সমান কত হবে? ওই যে বলেছি 0 থেকে n বিয়োগ 1 পর্যন্ত, তাহলে n সমান 3 যদি হয় তাহলে 2 পর্যন্ত l হবে 2, তাহলে 2 হলে n প্লাস l এর মান হবে 3 যোগ 2 সমান 5। 4s অরবিটালের জন্য এবার 4s অরবিটালের জন্য দেখাই দিই একটা 4s অরবিটালের জন্য n সমান 4 আর l সমান কত হবে? l সমান 0। অতএব n প্লাস l এর মান 4 যোগ 0 সমান 4। দেখেছো 4। কাজে 3D অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি কম, সে কারণে ইলেকট্রন বিন্যাস করতে হলে যে প্রথমে 4s অরবিটালে ইলেকট্রন আগে যাবে, পরে 3D অরবিটালে আসবে। আগামীকাল আমি তোমাদের আরও নিয়ম আছে। আবার যখন দেখা যাচ্ছে দুটো অরবিটালেরই মান এক, অর্থাৎ n প্লাস l এর মান সমান, সেক্ষেত্রে কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে? সেক্ষেত্রে হবে n এর মান প্রধান শক্তি স্তরের মান যার বেশি সেইটার শক্তি বেশি, অর্থাৎ সেটার শক্তি বেশি, এবং n এর মান বা প্রধান শক্তি স্তরের মান যদি কম হয় তাহলে সেইটা হবে নিম্ন শক্তি স্তর। ওইটা থেকে আমরা কোনটার শক্তি কম এবং কোনটার শক্তি বেশি ওইটা দেখে আমরা শক্তি নির্ধারণ করব। তাহলে আগামীকাল তোমরা এই নিচে একটা প্রবাহ চিত্র দেখতে পাচ্ছ বই 49 পৃষ্ঠায়, ওই প্রবাহ চিত্রটা দেখে আমরা বিন্যাস আগামীকাল করবো। তোমরা বাড়ির থেকে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম এই 3টে মৌলের ইলেকট্রন বিন্যাস করে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকে সুখে থাকো। আমি শেষ করছি।